হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আর এই বিচ্ছুটা কোথায় যাইতেছে, এইটা তো আমার অবশ্যই দেখতে হবে। তাহলে দেখতে হইলে এই কাসিমের পাশ আমাকেও নদী পার হওয়া লাগবে। কাসিমটাও সাঁতার কাটতেছে, জুন্নুন মিসরিও সাঁতার কাটতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই কাসিমটা, এই কচ্ছপটা যখন নদী পার হয়ে ওই পারে চলে গেল, জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনিও ওই পারে চলে গেছে। তিনি ওই পারে যাওয়ার পরে দেখে বিশ্বটা কিলকিল করে অনেক ফোর্সে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে দেখেছে একটা খোলা জায়গা, একটা মাঠের ভিতরে এই বিশ্বটা চলে যাইতেছে। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহি আলাইহি ওই বিশ্বটার পাশ যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা রাখাল ছাগল বকরি চড়াইতেছে। ওর পাশে একটা বাগান আছে, ওইখানে মৃদুলা বাতাস হইতেছে। ওই রাখালটা ওইখানে উদাম গায়ে অর্থাৎ আগ লাগাই শুয়ে আছে। তার ছাগল গরুগুলো মাঠ দিয়ে হেঁটে হেঁটে ঘাস খাইতেছে। আর ওই রাখাল এরকম ভাবে খোলা জায়গা, আল্লাহর যে মৃদুলা বাতাস, আল্লাহর যে নিয়ামত, এই বাতাসে সে আরামের ঘুম পাড়তেছে। দেখি বিশ্বটা আস্তে আস্তে করে ওই যে রাখাল শুয়ে আছে ওর পাশে কিছু গাছগাছালি আছে। ওই রাখালের পাশে এইরকম বড় একটা সাপ, অনেক জাতি একটা সাপ এরকম ভাবে ফনা ধরে আছে। ওই রাখালটাকে ধ্বংসন করার জন্য, কিসের জন্য বলেন? ওই রাখালটাকে ধ্বংস করার জন্য ওই সাপটা ফানা ধরে আছে। জুন্নুন মিসরি দেখে এই বিচ্ছুটা আস্তে আস্তে করে রাখালের পাশ দিয়ে গিয়া ওই সাপের ন্যাজ বেয়ে সাপের মাথার উপরে উঠে গেল। মাথার উপরে সাপের একটা রগ আছে, যেই রগটার নাম হলো বিষের রগ। যেই রগটার ভিতরে সাপের বিষ থাকে, এরকম ভাবে মাথার উপর উঠে ওই রকম সাপের যেই বিষের যে রগটা আছে ওইখানে গিয়ে বিচ্ছুটা ধ্বংসন করতেছে। আল্লাহু আকবার।